আমরা তো একটা নরসিংহকে বধ করেছি সম্রাট। এখনো যে একটা নরসিংহ বাকি রয়ে গেছে আর যে নরসিংহ বাকি হয়েছে ওই বড় এবং হাসান শাহর ছোট ভাই হুসেন শাহ এখনো জীবিত রয়েছে সম্রাট। জয়নবীকে বাবার জন্য এরকম হাজার হাজার হোসেনকে আমি এই দুনিয়ার মধ্যে বলুন আমি ওই হোসেনের সাথে কি করে আমার এই সম্রাট, আপনার এই কাজ করবার হলে আপনাকে এই মুহূর্তে আপনার দক্ষিণ হস্ত বিশ্বত্রাসী শিবাকে নিযুক্ত করতে হবে। তাহলে কি সীমানাকে আনতে হবে? হ্যাঁ সম্রাট, একমাত্র শিবাই পারবে ওই হোসেন শাহকে বন্দি করে আপনার শাহী দরবার নিয়ে আসতে। মহামন্ত্রী বলুন, আপনাদের কথা মতন আমি ওই সীমারকে রাখছি। এই কি আছি সীমারকে পাঠিয়ে তোমাকে ঢাকা হয়েছে আমার একটি কাজ করে দিতে হবে। সম্রাট, আজ আমার কি কাজ করতে হবে যার জন্য আমাকে এই মুহূর্তে হোসেন যেখানেই থাকুক না কেন ওই হোসেন সাহেবের কাছে বলবে মক্কা মদিনা বাড়িতে মানসা সংসার সম্রাটেরই আপনাকে সারা জানিয়েছে। শুধু তাই নয়, তাকে সব সম্মানে আমাদের এই আমি যে হোসেন সাহেবকে আপনার সেই দরবারে হাজির করবো, এতে আমার লাভ। তুমি অনেকে ভাবছিলাম এই কাজ দিতে পারো, তাহলে আমি তোমাকে দিলে সার যাওয়ার আগে তুমি ওই পুরাত গভীর অবরোধ করেছে। আর ওই পুরাত গভীর করে যে বাড়িতে আছে তাকে টুকরো টুকরো করে গেলে ওই পুরাত গভীর বাড়ি লাগে না। এই মুহূর্তে উল্কার ভেঙে চলে যাবো ওই পুরাতের অধিকার ধরে ওখানে গিয়ে আমি আপনার হাতের গাড়ি বলবো ওই নদী হতে যদি কেউ হাতের সামান্য করে ওই নদী হতে পানিতে আসে তাকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে আমি যাচ্ছি। যাবার পূর্বে একটি কথা শুনে যাও। কথা মনে রেখো, লোভের পাপ আর পাপেই হচ্ছে বিনাশ। শুনুন মহামন্ত্রী মহারাজ, কান খুলে শুনে নিন। পাপ পাপ পুণ্য মানি না।
তলিয়ে যেতে চাই ওই পাপের মধ্যে। আমি দেখতে চাই কোথায় স্বর্গ আর কোথায় নরক। আমার চাই শুধু এক লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি শুধু চাই, আমি চাই আপনার যুক্তি আপনার বুদ্ধিতে আমি আব্দুল জব্বারকে পাগল বানিয়ে দিয়েছি। আপনার কথা কথন আমি বড়ই মান এসেছি, এই দুনিয়ার মুক্তিকে বিদায় করে দিয়েছি। এবার আছে হোসেন মহামন্ত্রী নরওয়ান, আমার সাথে যদি কোনো রকমের গাড়ি চেষ্টা করো, তাহলে আমি কি করতে পারি? মন্ত্রী মারোয়া, কি বলিস কাদের খা? একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। আমি বলতে চাচ্ছিলাম কি, মানুষের দুটি চোখ থাকে, হ্যাঁ, তার ভিতরে একটা চোখ আপনার নাই, একটা চোখ কানা, আর একটি চোখ দিয়ে আপনি এত বুদ্ধি রাখি কেমন? এই কাদের খা, সাধারণ মানুষের চোখ হয় দুটি, আর আমার চোখ হচ্ছে তিনটি। তিনটি? হ্যাঁ, তাহলে আর একটি কোথায়? আর একটি চক্ষু আমার পিছনে। কোথায়? কই কই? আরে বোকা, সে চক্ষু এই চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না। সে চক্ষু দেখতে হলে দিব্য চক্ষু লাগে। শোন বোকা, তুই বলেছিস না আমার একটি চক্ষু কানা, আর একই চোখ দিয়ে আমি কি করে এত বুদ্ধি পাকাই? শোন, আমি এই সামনের চোখ দিয়ে মুখে যা ঘটে সেগুলো দেখি, আর আমার পিছনের চোখ দিয়ে সম্রাট কখন কোথায় কি করছে, কাকে কি বলছে সেগুলো অনুভব করি। তুই এগুলো বুঝতে পারবি না। তুই আর কিছুদিন আমার সঙ্গে থাক, তাহলেই বুঝতে পারবি এই মহামন্ত্রী মারওয়ান কি জিনিস। সরকার নাকি লেখা মহাসম্রাট আজ আমাকে সাজিয়ে গেছে। তুই তো জানিস না আমি আর বলে আমি বলছি, আর একদিন তো সামান্য একটা দুধ কুয়ো সাম্রাজ্য ওর মতো শিশুকে পায়ের তলায় দিয়েছে। তারপর আমি হব বাদশাহ, আর তুই হবি আমার আমি হবো কি হবে? দেহ রক্ষী। মনে রাখিস, এই কথা যদি সম্রাট জানতে পারে, আর একটি গাছ পক্ষী যদি জানে, তাহলে সবার আগে এই মহামন্ত্রী মারওয়ান তোকে এই দুনিয়ার মুখ থেকে। সারা কানা করে গেলে দেখছেন, একটা চোখ দিয়ে কেমন করে এত বুদ্ধি পেঁচায়, আমি কোনো কিছুই বুঝতে পারি না। তাই তো সাংসার সম্রাটেজি, তোমার আশা কখনো পূরণ হবে না। আর ওই যে কানাডা স্বপ্নদের পূরণ করা, আমি বলে গেলাম আমি কাবিল না, এটা বলে গেলাম, আমি মনে করি না।